হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ফুড ম্যানেজমেন্ট টপিকটা শেষ করে ফেলেছি। বেশ বড় সড়ো টপিক ছিল। আজকের ক্লাসে আমরা পড়তে যাচ্ছি এনশিওরিং রাইটস অফ কনজিউমার্স, যেটা কিনা 14 নম্বর টপিক। হ্যাঁ, তো কখনো কখনো এমন হতে পারে তুমি তো দোকান থেকে কোনো কিছু একটা কি জিনিস কিনলে, হতে পারে সেটার কোয়ালিটি খারাপ হতে পারে, স্ট্যান্ডার্ড যা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করার কথা সেটা মেনটেন করেনি, তাহলে এটা কিন্তু তোমার রাইট কিন্তু ব্যাহত হলো। তোমার একটা অধিকার আছে একটা মিনিমাম স্ট্যান্ডার্ডের যে খাবার বা কোয়ালিটি ম্যাটেরিয়াল মানে দ্রব্য তুমি মার্কেট থেকে পাবে। এটা তো মানে এটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের কাছে। তো এরকমই কিছু মানে মানে রাইটগুলোকে গভর্নমেন্ট এনশিওর করার জন্য কনজিউমারদেরকে একটা অ্যাক্ট পাস করেছিল, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটা পরিবর্তন হয়, মানে নতুন নতুন প্রবলেমগুলো এগিয়ে আসে। তো সেগুলোকে সলভ করার জন্য মানে আবার ওটাকেই অ্যামেন্ড করে নতুন প্রোটেকশন মানে নতুন একটা অ্যাক্ট পাস করা হয়। সেটা হচ্ছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019, মানে 2019 সালে কিন্তু কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট কিন্তু পাস করা হয়েছিল। তো এই মানে কি অ্যাক্টে প্রথমে কনজিউমারকে ডিফাইন করা হয়েছে। কনজিউমার মানে কি যে কিনা মার্কেট থেকে গুডস এবং সার্ভিস দুটোই নিচ্ছে। তো যারা কিনা গুডস এবং সার্ভিস নিচ্ছে মার্কেট থেকে তাদেরকে বলা হয় কনজিউমার। আচ্ছা, সেকেন্ডলি মানে এই প্রোটেকশন অ্যাক্টটা মানে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? বোথ গুডস এবং সার্ভিসের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। যখন মানে তার মানে কোয়ালিটি সার্ভিসও হতে হবে, কোয়ালিটি গুডসও হতে হবে, এবং সেটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এই অ্যাক্টে 6 রকমের রাইট দেওয়া হয় একজন কনজিউমারকে। কী কী রাইট? রাইট টু ইনফর্মড, মানে রাইট টু ইনফর্মড মানে যে সেই প্রোডাক্ট বা সার্ভিসেসের মধ্যে কী কী কোয়ালিটিস থাকবে সেগুলো ক্লিয়ারলি মেনশন করতে হবে। তার মানে রাইট টু ইনফর্মড। রাইট টু সেফটি, রাইট টু সেফটি মানে যে কোনো হ্যাজার্ডাস যদি কেমিক্যাল যেন বা ম্যাটেরিয়াল না থাকে, টক্সিক ম্যাটেরিয়াল যেন না থাকে, সেটাকে এনশিওর করা। আর যদি কোনো কারণে গন্ডগোল হয় তবে সেটাকে ফাইন, বিরাট অ্যামাউন্টের মানে কি ক্ষতিপূরণ দেওয়া। এটাই হচ্ছে রাইট টু সেফটি। তারপর রাইট টু চুজ, আমার সামনে 8-10টা অপশন রাখলে যে মানে কি প্রোডাক্ট রাখলে তার মধ্যে থেকে আমি চুজ করবো কোনটা নেবো আমি। তো কী কী? রাইট টু বি ইনফর্মড, রাইট টু সেফটি, রাইট টু চুজ, রাইট টু হেয়ার্ড, তারপর রাইট টু সিক রিড্রেসাল, আর রাইট টু কনজিউমার এডুকেশন। ঠিক আছে? কী কী রাইট? রাইট টু ইনফর্মড, রাইট টু সেফটি, রাইট টু চুজ, রাইট টু হেয়ার্ড, রাইট টু সিক রিড্রেসাল, আর রাইট টু কনজিউমার এডুকেশন। ঠিক আছে? তো এই হচ্ছে 6 রকমের যে রাইট সাধারণত একজন কনজিউমার পেয়ে থাকে। এবার আসি আমরা যে কী কী চেঞ্জেস আনা হলো 1986-এর সেই কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট থেকে আসলো কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019। তাহলে আগে কি ছিল না, এখন কি আছে, তাহলে এটা যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝে যাবো যে এই 1986-এর কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে কী বলা আছে এবং 2019-এর কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে কী বলা আছে। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে কি যে যে আগে হ্যাঁ মা, ঠিক আছে ঠিক আছে, আমি উত্তরে উঠেছি। হ্যাঁ, তো কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে তো 1986-এ তোমার হয়তো মনে থাকবে, যখন আমরা খুব ছোটো ছিলাম, আমারই মনে আছে 2003-এ আমার বাবা প্রথম হচ্ছে কি একটা মোটরোলা ফোন নিয়ে আসে। শুধুমাত্র সেটা দিয়ে সব কল যাবে, কল আসবে, কোনো ইন্টারনেট সুবিধা ছিল না ওই টাইমটাতে। ইন্টারনেট কী জিনিস আমরা জানতামই না। তারপর তার বেশ কয়েক বছর পর আমি যখন হচ্ছে ক্লাস 8-এ পড়ি, তখনই হচ্ছে 8 না 9-এ হবে হয়তো, যে 2G নেট পরিষেবা মানে শুরু হয়। 18 টাকায় 90 MB বা 18 টাকাতে 120 MB এইরকম সুবিধা আমরা পেতাম। তো তখন 2G নেট ছিল। তো আর তো ওই সময়টাতে মানে কমার্সের কথা ভুলে যাও, যে ইলেকট্রনিকভাবে যে অনলাইনের মাধ্যমে যে ট্রেডিং করবে, সেই ট্রেডিং প্ল্যাটফর্ম কিছু ছিল না ওই টাইমটাতে। তো 1986-এ কিন্তু ইলেকট্রনিক মানে কমার্স কিন্তু ছিল না। তো সেখানে কমার্সের কোনো প্রভিশন সেরকম ছিল না, কিন্তু এখন রিসেন্টলি কিন্তু কমার্সের প্রভিশন আছে। ঠিক আছে? আচ্ছা, তো আগে যে প্রোডাক্ট তুমি বাজার থেকে কিনলে সেটা যদি মানে কি খারাপ হয়, তাহলে শুধুমাত্র সেটারই কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দেওয়ার প্রভিশন ছিল। কিন্তু এখন সেটা তো আর তা নয়। তাহলে কাস্টমার যে টাইম যে দিয়েছে তোমাকে বাড়ি থেকে আসার জন্য, যতটুকু টাইম, যতটুকু হচ্ছে কি যে ট্রাভেলিং খরচের যে রইলো, সঙ্গে সেই প্রোডাক্টটা যে খারাপ সেটাও হলো, সেই প্রোডাক্টটাকে কনজিউম করার জন্য যে হেলথ ইস্যুস আসলো, সব কিছু মানে কি একসাথে করে নিয়ে হচ্ছে আসে
যে কি বলে ক্ষতিপূরণ আসে। তো সেটা কিন্তু আগে কিন্তু এটা ছিল না, শুধুমাত্র প্রোডাক্টের দামের উপর বেস করে হতো, কিন্তু এখন কিন্তু মানে পুরোটা অনেক কিছু প্যারামিটার লক্ষ্য করে করা হয় ক্ষতিপূরণ বা কম্পেনসেশনটা। তো প্রোডাক্ট লায়াবিলিটি এটাই। এবার আসি আমরা ডেফিনেশন অফ আনফেয়ার ট্রেড প্র্যাকটিস। এর মধ্যে কিন্তু শুধুমাত্র যে মানে প্রডিউসাররাই যে মানে কি যে দোষ করতে পারে তা নয়, কনজিউমাররাও দোষ করতে পারে। সেই প্রডিউসারের দোষগুলোর সঙ্গে বা ডিফল্ট মানে ফল্টের সঙ্গে সঙ্গে কনজিউমার ফল্টও ইনক্লুড করা হয়। যেমন কি যে কোনো প্রোডাক্ট সম্বন্ধে জানার পর, গভীরভাবে জানার পর, জিজ্ঞাসাবাদ করার পর সেটাকে নিজের ঠিকানা, নিজের পরিচয় গোপন রেখে তারপর অন্য কোম্পানির কাছে সেই সমস্ত ইনফরমেশন মানে বিকিয়ে দেওয়া। এটা হচ্ছে কি যে আনফেয়ার ট্রেড প্র্যাকটিস। তো এটার জন্যও কিন্তু মানে প্রভিশন আছে যে কম্পেনসেশনের, তাহলে সেটা তোমাকে কোম্পানিকে দিতে হবে উল্টো, হ্যাঁ। আচ্ছা, এবার আসি আমরা ক্ষতিপূরণের পরিমাণ। আগে অনেক মানে তুলনামূলকভাবে কম ছিল, এখন তো ৫-৬ গুণ বেশি বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে কী কী পড়লাম? ই কমার্স আগে ছিল না, এখন আছে। তারপরে হচ্ছে কম্পেনসেশনটা মানে কি যে এর ডেফিনেশনটা বেড়ে গেছে, কোন কোন ক্ষেত্রে কম্পেনসেশন বেশি হবে। তারপরে আনফেয়ার ট্রেড প্র্যাকটিসের ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে। তারপরে কম্পেনসেশনের অ্যামাউন্ট বেশি হয়ে গেছে এখন, ঠিক আছে। তারপর হচ্ছে যে যদি কোনো ডিসপিউট হয় কনজিউমার রিলেটেড, কনজিউমার রাইটস রিলেটেড, তবে সেটাকে মানে অল্টারনেটিং ডিসপিউট রেজলিউশন মেকানিজমও রাখা আছে, যে ডিরেক্টলি কোর্ট কাছারি না করে মানে কি নিজেরা বসে এটাকে মানে রিজলিউট করো। তো এই তো এই ছিল হচ্ছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019। তো এখানে আবার হ্যাঁ, আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কমপ্লেন যদি রেজ করতে চাও, ধরো তুমি কোনো একটা মানে প্রোডাক্ট নিয়ে তুমি ঠকে গেছো, তোমার ভালো লাগেনি সেটা, তো তুমি বুঝলে যে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট হিসেবে সেটা ভায়োলেট করছে এবং তোমার যতটুকু রাইট সেটুকু দেওয়া হয়নি, তুমি চাইলেই মানে কি কমপ্লেন করতে পারো। আগে কিন্তু কমপ্লেন করার সিস্টেম ছিল, যেখানে হয়েছে ঝামেলা হয়েছে শুধুমাত্র সেখানকার উদ্দেশ্য করে সেই অফিসে গিয়ে সেখানে তোমাকে কমপ্লেন করে আসতে হতো। কিন্তু এখন কিন্তু সেরকম ব্যাপার নেই, তুমি ইন্ডিয়ার যে কোনো জায়গায়, বিদেশে যে কোনো জায়গায় বসে যে কোনো মানে সংস্থার এগেনস্টে তুমি একটা কেস ফাইল করতে পারো। সেটা মানে অনলাইনের মাধ্যমে তুমি কেস ফাইল করতে পারো। এই একটা কিন্তু সুবিধা এখন হয়ে গেছে, যার মানে যেটা কিনা আগে ইন্টারনেট ব্যবস্থা ছিল না এত বেশি, এখন হওয়ার জন্য এই সুবিধাগুলো বেশি হয়ে গেছে, ঠিক আছে। তো এই ছিল কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019। তো আশা করি আমি সবগুলো টপিক, মোস্ট টপিকগুলোই আমি কভার করে ফেলেছি। তো আজ এই পর্যন্তই থাক, বা এই ক্লাসটা এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু টপিক নিয়ে আসবো। তো আজকের মেজর টপিক কিন্তু শেষ হলো। বাই।